হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শ্রাবণী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি মিটু তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটা সুইট রেসিপি। এই দেখো, আজকে আমি পায়েস বানিয়ে দেখালাম তোমাদের কিভাবে তোমরা পায়েসটা বানাবে। আমাদের বাঙালির ঘরে সবাই পায়েসটা বানায় এবং সবাই জানে। অনেকেই হয়তো পায়েস বানাতে জানো, কিন্তু যারা নতুন হয়তো ভাবছো পায়েস কিভাবে রান্না করবে, তাদের জন্য হয়তো এই ভিডিওটা হেল্প হবে। তাদের কথা চিন্তা করি আজ এই ভিডিওটা দেওয়া। দেখো, আমি এখানে দুধ নিয়ে নিলাম 1.5 লিটার দুধ, আর এখানে চাল নিয়ে নিলাম গোবিন্দভোগের চাল 150 গ্রাম, একটা তেজপাতা আর 3টে এলাচ নিলাম। এবার আমি দুধটার মধ্যে এলাচ আর তেজপাতাটাকে ছিঁড়ে দিয়ে চুলায় বসিয়ে দিলাম। দুধটা ফুটে উঠলে ভালো করে নেড়ে দেব, আর দুধটা একটু ঘন ঘন নাড়তে হবে যেন তলায় লেগে না যায়। তারপর যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। চালটা দিয়ে ভালো করে নেড়ে নেব। একটু পর পরে নাড়বে বন্ধুরা, নয়তো দুধ জিনিস নিচে লেগে যাবে, তখন একটা পোড়া গন্ধ বেরোবে। সে পোড়া গন্ধ হলে তখন পায়েসটা খেতে ভালো লাগবে না। এটা খুবই একটা সহজ রেসিপি। তোমরা যারা পায়েস খেতে চাও খুব সহজে বানিয়ে নিতে পারবে। আমার এই ভিডিও দেখলে তোমাদের অনেকটাই হেল্প হবে এবং খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে। এই দেখো, আমার এই পায়েসটা ফুটে উঠেছে। চাল দেওয়ার পর এরকম করে নেড়ে দিবে যেন নিচে লেগে না যায়। এই দেখো, চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার মনে হচ্ছে যেন একটু দুধটা আরেকটু লাগবে, তাই আমি এর মধ্যে আরেকটু গুঁড়ো দুধ গুলে দিয়ে দিব। আর এই গুঁড়ো দুধটা এই জন্যই দিব, তাহলে পায়েসের টেস্টটা একটু বেশি হবে, খুব ভালো লাগবে খেতে। তাই আমি এখানে 150 গ্রাম গুঁড়ো দুধ একটু গরম জল, হালকা গরম জল মিশিয়ে ভালো করে গুলে নিয়েছি। নিয়ে এবারে এর মধ্যে আমি মিশিয়ে দিয়ে দিব। ভিডিওটা তোমরা স্কিপ করে দেখবে না, না হলে কিছু কিছু প্রসেস হয়তো মিস করে যেতে পারো। তাই পুরো ভিডিওটাই দেখবে। আশা করি তোমরা নিজেরাই বানাতে পারবে, কারণ এটা খুব কুইক এবং ইজি রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকতে পারো। আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করনি তারা আমাকে সাবস্ক্রাইব করে নিতে পারো, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের নোটিফিকেশান চলে যাবে। এই দেখো, আমি এখানে প্রায় 2 মুঠ মানে 100 গ্রামের মতো কিশমিশ নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিব। তারপর এর মধ্যে আমি 250 গ্রাম চিনি দিয়ে দিলাম। আমি এখানে ব্রাউন সুগারটা ইউজ করলাম। তোমরা যে যার ইচ্ছে মতো পছন্দ অনুযায়ী মিষ্টি কম বেশি করে নিতে পারো, যে যেরকম খাবে সেভাবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা আমাকে লাইক কমেন্ট করতে পারো। তোমাদের প্রতিটা কমেন্টই আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমরা দুইভাবে এটাকে সার্ভ করতে পারো। যারা পছন্দ করো এর মধ্যে কিশমিশের সাথে কাজু বা আলমন্ডসও দিতে পারো। তো আমার ঘরে যেহেতু আলমন্ডসটা অনেকে খায় না, তাই আমি শুধু এখানে কিশমিশ দিলাম। তবে নামানোর পরে তোমরা এর উপরে স্টাও দিতে পারো আলমন্ডটা স্লাইস করে করে। আমি সেভাবেই তোমাদেরকে সার্ভিং করে দেখাবো একটুখানি। আর কাজু যারা দেবে তারা সেই কিশমিশের সাথে কাজুটা সেই অবস্থায় দিয়ে দিতে পারো। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পায়েসটা হয়ে গেছে। আমি এই অবস্থায় নামিয়ে নিব। তারপর এই দেখো, আমি তোমাদেরকে সার্ভিং করে দেখাচ্ছি। এই দেখো, খুব সুন্দর হয়েছে, তাই না? খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।